ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সালামের পর আজ রবিবার 29শে মুহররম 1446 হিজরি মোতাবেক 4 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত, বিশেষ করে ফিকহুস সালাতের মাসাইল, পর্ব নম্বর 48। বিষয়বস্তু হচ্ছে ইস্তিসকার সালাত, বৃষ্টি কামনার সালাত। অনাবৃষ্টি দেখা দিলে, বৃষ্টির অতি প্রয়োজন দেখা দিলে, অথচ পানি এর অভাব, বর্ষা বৃষ্টির অভাব, এই সময়গুলিতে ইস্তিসকার সালাতের বিধান শরীয়তে রয়েছে। ইস্তিসকার সালাত সম্পর্কে আজকে সংক্ষেপে লেখক যে বিষয়গুলি উল্লেখ করেছেন সেগুলো ইনশাআল্লাহ তার মধ্যে সামনে পেশ করব। আর ইস্তিসকার বিশেষ কিছু দোয়া, বৃষ্টি চাওয়ার জন্য বিশেষ কিছু সুন্নতি দোয়া, মাসুর দোয়া, সেগুলি আপনাদের সামনে উল্লেখ করা হবে। বলছেন লেখক, সালাতুল ইস্তিসকা, ইস্তিসকা মানে তালাবুস সুকিয়া, সুকিয়া মানে পানি পান করা বা করানো, পানি পান করানো, তলব করা, আল্লাহর কাছে পানি তলব করা যে আল্লাহ তুমি পানি দাও, আমাদেরকে পানি পান করাও, পানির অভাব হয়েছে। আল ইস্তিসকা বলছেন লেখক, হওয়া দোয়া, ইস্তিসকা হচ্ছে দোয়া করা বেতালাবি সুকিয়া মিন আল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে পানি পান করানো, তলব করার মর্মে যে আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করাও, এই দোয়া করা। আলা সিফাতিল মাখসুসা, বিশেষ পদ্ধতিতে, তার বিশেষ পদ্ধতি রয়েছে তার জন্য, যেটি প্রসিদ্ধ ইস্তিসকার সালাত, সাথে 2 রাকাত সালাত রয়েছে আর তার সাথে দোয়া রয়েছে, খুতবা রয়েছে। জি, বলছেন হুকম সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার সালাতের বিধান হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা। যদি প্রয়োজন হয় তাহলে এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এবং এই সুন্নাত কে জীবিত রাখতে হবে। আলহামদুলিল্লাহ, সালাফি ওলামারা আরব দেশ ছাড়াও যে কোনো দেশে পৃথিবীর যখনই বৃষ্টির প্রয়োজন হয়েছে এই সুন্নতকে তারা জীবিত রেখেছে। অখান্ত ইস্তিসকার সালাত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আইম্মা অস্বীকার করেনি, একমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কাছে হয়তো এই মর্মে হাদিসই পৌঁছেন, যার ফলে ইস্তিসকা তিনি বলছেন তার জন্য বিশেষ কোনো সালাত নেই, ব্যাস এমনি দোয়া করলেই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় যে দোয়া করেছেন সেটি তার কাছে পৌঁছেছে, কিন্তু ইস্তিসকার সালাতের মর্মে যে হাদিস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে গিয়েছেন আর তারপরে সেখানে গিয়ে দোয়া করেছেন, সালাত আদায় করেছেন, এই হাদিস হয়তো সেই যুগে তার কাছে কুফায় পৌঁছেনি। আর তার হাদিসের জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন শহরে সফর তেমন ছিল না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এবং তিনি ফিকহ চর্চা বেশি করেছেন, হাদিসের সফর তিনি তেমন করেননি। কিন্তু তার 2 বিশিষ্ট ছাত্র, ডান হাত বাম হাত, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তাদের কাছে হাদিস পৌঁছেছে, সুতরাং তারা সেটাকে স্বীকার করেছেন। ওস্তাদের কথা তারা মান্য করেননি, অন্ধ তকলিদ করেননি, কারণ অন্ধ তকলিদ ইসলামে হারাম, জায়েজ নয়। কোরআন সুন্নাহ ওহীর বিপরীত আপনি কারো অন্ধ অনুসরণ করবেন, কি হারাম কাজ। তাদের মতে আবু ইউসুফ মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তাদের মতে ইস্তিসকার সালাত রয়েছে সুন্নাতে মুআক্কাদা। বলছেন যে যখন প্রয়োজন হবে তখনই সালাত আদায় করবেন। উত্তম হচ্ছে, এর জন্য উত্তম সময় হচ্ছে ওয়াল আফদাল আন তুসাল্লা বাদা ইরতিফাই শামস কিদা রুমহিন, সূর্য 1 বর্ষা সমান উদিত হওয়ার পর, অর্থাৎ ঈদের সালাতের যে সময় রয়েছে, সূর্য ওঠার যে টাইমটি আজকাল টাইম টেবিলে রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, তার মোটামুটি 15 মিনিট পরে, 15 মিনিট পরে, যে এটা উত্তম সময়। কিন্তু এছাড়াও দিনে যে কোনো সময় জায়েজ রয়েছে, বলছেন লেখক, অত সালাফি করলেও।
হেকমত কি বলছেন? হেকমত মাসিয়াত সালাতের ইস্তিসকার সালাতের যে বিধান শরীয়ত প্রণয়ন করা হয়েছে তার রহস্য কি? বলছে ইজা আজদাবাতিল আরদ, যখন পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দিবে আর চাষাবাদ মুশকিল হয়ে গেছে, বৃষ্টি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, শরীয়ত সালাতুল ইস্তিসকা, তখন সালাতুল ইস্তিসকা পড়া শরীয়ত সম্মত। এবং মুসলিমরা প্রত্যেক এলাকায় তারা খোলা ময়দানে যাবেন, যেমন ঈদগাহ খোলা ময়দানে হয় ঠিক তেমন মসজিদে উত্তম নয়, বরং খোলা ময়দানে চলে যাওয়া, যেমন ঈদের সালাত। কিন্তু ঈদের সালাতে সাজসজ্জিত হয়ে যাবেন, ভালো ভালো কাপড় চোপড় পরে সুগন্ধি লাগিয়ে, আর আর তারপরে আপনি সেজে যাবেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে, মহিলারা নয়, মহিলারা ঈদগাহে যাবেন কিন্তু তারা সেজে গুজে যাবেন না, আকর্ষণীয় কাপড় চোপড়ে যাবেন না, হাত সুগন্ধি লাগিয়ে যাবেন না। পক্ষান্তরে পুরুষরাও ভালো সাজসজ্জায় যাবেন না ইস্তেসকায়, বরং মোতাবেজিলিনা খাশিঈন, সাধারণ জীর্ণ শীর্ণ অবস্থায় কাপড়ে যাবে, বিনয়ী হয়ে যাবে, একাগ্রতার সাথে যাবে আল্লাহর কাছে, আর কায়মনে হাজির হবে। এবং পুরুষরা তো হাজির হবে, তার সাথে নাবালক কচি কাচারও যাবে, এমনকি মহিলারাও যদি যায় তো সেটা শরীয়ত সম্মত। ইমাম যিনি হবেন এলাকার, বা ইমামুল মুসলিমিন, মুসলিম যদি দেশ হয়, আর ইসলামের বিধিবিধানের দিক নির্দেশনা যদি সরকার থেকে আসে, এই বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন, যদি অধিকাংশরা এই বিষয়কে গুরুত্ব দেন না, এগুলো ছেড়ে দিয়েছেন দেশের আলেম ওলামাদের উপর, যারা যেমন চাই করবে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সকলকে সঠিক পথ দেখান। তো ইমাম যিনি, অর্থাৎ ইমামে আজম, দেশের শাসক, একদিন নির্ধারণ করবেন, যেমন সৌদি আরবে হয়ে থাকে, গোটা দেশে একসাথে ইস্তেসকার সালাত হয়। কিন্তু আমাদের দেশগুলিতে যেহেতু মানুষকে দিন ইসলামের ক্ষেত্রে কোন শাসক তেমন কোন দিক নির্দেশনা দেয় না, এই দায়িত্ব পালন করে না, যার ফলে আলেম ওলামারা একটা দিন এলাকার নির্ধারণ করে, আর সেখানে তারা ইস্তেসকার সালাত পড়ে থাকে। এক এক এলাকায় এক এক দিনে হয়ে থাকছে, কারণ একই এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিন ইস্তেসকার সালাত হচ্ছে। জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে গোটা দেশে একসাথে ইস্তেসকার সালাত হবে, এবং দেশের শাসক সময় নির্ধারণ করবেন, দিন নির্ধারণ করবেন। ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়ার 4টি পদ্ধতি রয়েছে, দেখো বলছেন আল ইস্তিসকা এখন, বৃষ্টি চাওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ইম্মা বে সলাতুল ইস্তিসকা, ইস্তিসকার সালাত পড়ে, জামাত সহকারে 2 রাকাত সালাত পড়ে। 2 নম্বর হচ্ছে আউবিদ দোয়া ফি খুতবাতিল জুমা, জুমার খুতবায় দোয়া করবেন, এটা 2 নম্বর পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যখন তার কাছে অভিযোগ করা হয়েছে জুমার খুতবা চলা অবস্থায় 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হতে থেকেছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে মসজিদ থেকে বেরোচ্ছেন জুমা পড়ে, আর মানুষ ভিজতে ভিজতে বাড়ি পৌঁছেছেন। ওটা 1 সপ্তাহ ধরে এত বৃষ্টি যে বন্যার মতো হয়ে যাচ্ছে মদিনায়, ঘর বাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। তারপরে সপ্তাহে এসে ওই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি এসে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি থামিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সেই দোয়াটিও আসছে, বৃষ্টি থামানোর দোয়া। 3 নম্বর পদ্ধতি হচ্ছে ফরজ সালাতের পরে অথবা সুন্নত, নফল, তাহাজ্জুদ, যে কোনো সালাতের পরে একা একা বৃষ্টি চাওয়ার দোয়া, ইস্তিসকার দোয়া করা, সেটা 3 নম্বর পদ্ধতি। বলছেন 4 নম্বর পদ্ধতি অফিল খালাওয়াতে মিন গায়রি সালাতিন ওয়ালা খুতবা, অথবা নির্জনে যে কোনো সময় কোনো সালাতও পড়লেন না, কোনো খুতবা দিলেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি চলতে ফিরতে একা আছেন, রাস্তাঘাটে অনাবৃষ্টি দেশে দেখা দিয়েছে, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ মাসকিন আল্লাহ মাসকিন আল্লাহ মাসকিন। এটি সর্বশেষ 4র্থ পদ্ধতি। ইস্তিসকার সালাতের পদ্ধতি কিভাবে পড়বেন? বলছেন ইয়াতাকাদ্দামুল ইমাম, যিনি ইমাম হবেন ইস্তিসকার সালাতে, তিনি সামনে এগিয়ে যাবেন এবং মুসলিম জনগণকে 2 রাকাত সালাত পড়াবেন। কোনো আজান হবে না, ইকামত হবে না, ঈদের সালাতের মতো করে সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর দিবেন, তাকবীরে তাহরিমা সহ, হাম্বলি মাযহাবে এবং শাফি মাযহাবে তাকবীর তাহরিমা ছাড়া
যেমন ঈদের মাসলায় রয়েছে। অসুবিধা নয়, যে কোনো একটি আমল করলে চলবে, কারণ এখানে ইজতিহাদের সুযোগ রয়েছে। সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপরে সূরা ফাতিহা পড়েন। তাহলে তকবীর তাহরিমার পরে অতিরিক্ত তকবীরগুলি, তকবীরাতে জাওয়ায়েদ, অতিরিক্ত তকবীরগুলি হয়ে যাবে, যেটি সুন্নাহ মুস্তাহাব। যদি না করে তবু কোনো অসুবিধা, সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাত ছুটবে। সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়বে উচ্চ স্বরে, কারণ বড় ধরনের জমিয়ত যেগুলো, বড় ধরনের যেগুলি জামাত, মানে জামাত সহকারে সালাত, সেগুলিতে শরীয়তের একটি বিধান হচ্ছে উচ্চ স্বরে কেরাত করা, যদিও দিনের সালাত, যেমন জোহর আসরের সালাতে উচ্চ স্বরে কেরাত নেই, কারণ ছোট জমিয়ত এটি, ওক্তিয়া নামাজের জামাত। কিন্তু যখন জুমা পড়ছেন, আপনি দুপুর বেলা জুমা পড়ছেন, যেটা জোহর বিকল্প হচ্ছে, সেখানে উচ্চ স্বরে তেলাওয়াত। ওই রকমই ঈদের সালাত উচ্চ স্বরে তেলাওয়াত, এইরকম সালাতুল ইস্তেসকা, তারপরে সূর্যগ্রহণ ইত্যাদিতে যদিও দিনের সালাত, তবু উচ্চ স্বরে তেলাওয়াত, এটি সুন্নাত। তারপর রুকু করবেন, সিজদা করবেন, তারপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে প্রথম উঠেই 5 তাকবীর পড়বেন। যে তকবীরটি দিয়ে উঠলেন, তাকবীরাতুল ইন্তেকাল, সেটি ছাড়া 5 তাকবীর দিবেন সবার মতে। সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা পড়বেন উচ্চ স্বরে। 2 রাকাত পড়া হবে, তখন আত্তাহিয়াত, তাশাহুদ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে সালাম ফিরবেন। ইস্তিসকার জন্য একটি খুতবা রয়েছে, কিন্তু খুতবাটি আগে না পরে, এই নিয়ে দুটো মত রয়েছে, বরং 3টি মত যদি বলি তো ভুল হবে না। লেখক কি মত পেশ করছেন সেটা শুনি। বলছেন ইয়াখতুবুল ইমাম খুতবাতান ওয়াহিদা, ইমাম খুতবা দিবেন, যিনি সালাত আদায় করলেন, ইস্তিসকার ইমামতি করলেন, তিনি খুতবা দিবেন কাবলা সালাত, সালাতের আগে, সালাতের আগে দেবেন। এটি হচ্ছে কিছু আলামাদের মত, ইমাম শওকানি মুহাদ্দিসিনদের মধ্যে, ইয়েমেনের মুহাদ্দিস ইমাম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইম রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে আগে পরে দুটো জায়েজ, কিন্তু আগে দেওয়াই উত্তম। 2 রকমের হাদিস রয়েছে। তাহলে বলা যায় যে একদল বলছেন যে খুতবা হবে সালাতের আগেই, মানে আগে খুতবা, ইয়াখুতুবু লিমান খুতবাতান ওয়াহিদা ক্বাবলা সালাত, সালাতের আগে খুতবা হয়ে যাবে। আর আরেক দল বলছেন যে না, খুতবা হবে পরে, খুতবা হবে পরে, যেমন ঈদের সালাতের মতো খুতবা হবে পরে, জুমার সালাতে খুতবা আগে, ঠিক ওই রকম হবে, একদল বলছেন। আর একদল বলছেন না, খুতবা হবে পরে, ঈদের সালাতের মতো, অধিকাংশ ওলামাদের মধ্যে শাফি, মালিক, আহমদ, আবু ইউসুফ, মোহাম্মদ, সমস্ত প্রসিদ্ধ আইম্মা মাযাহিব, তারা বলছেন যে খুতবা হবে ঈদের মত, সালাতের পরে। জি। আর একদল বলছেন যে দুটোই জায়েজ রয়েছে, কারণ 2 রকম হাদিস রয়েছে। সেখানে হোসেন এটিকে প্রাধান্য দিয়েছেন যে দুটোই জায়েজ রয়েছে। আহমদুল্লাহ তাআলা, তাতে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, এবং তওবা ইস্তিগফারের জন্য আর ভুলের সংশোধনের জন্য, দ্বীনের পাবন্দির জন্য মানুষকে উৎসাহিত করবেন, যে আমাদের পাপের কারণে এমনটা হয়েছে। আর তারপরে সুন্নাহ দ্বারা যা প্রমাণিত তা বলবেন সেখানে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, তিনি এই বাক্যগুলি বলেছেন ইস্তিসকার খুতবা, ইন্নাকুম শাকাউতুম জাদবা দিয়ারিকুম, তোমরা অভিযোগ নিয়ে এসেছো তোমাদের দেশে অনাবৃষ্টির, ওয়াস্তিখারিল মতারে আন ইববানি জামানিহি আনকুম, আর তোমাদের থেকে, তোমাদের যথাসময় বৃষ্টি হওয়াতে বিলম্ব হওয়ার তোমরা অভিযোগ করেছো। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আনতাদউহু, তার কাছে দোয়া করো, তাকে ডাকো। ওয়া ওয়াআদাকুম, এবং তিনি তোমাদের সাথে ওয়াদা করেছেন, আইয়াস্তাজিবা লাকুম, যে তোমাদের দোয়া কবুল করবেন, ডাকে সাড়া দিবেন। মহান আল্লাহ সূরা গাফির মুমিন ইরশাদ, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহর কাছে দোয়া করে না, বরং অহংকার প্রদর্শন করে, হ্যাঁ, নিষ্প্রয়োজনীয়তা বোধ করে, আমার দরকার নেই, তো তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবিষ্ট হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর গুণগান করেছেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার আয়াতগুলো পড়েছেন। তারপরে কালেমায়ে তাওহীদ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করেন, তিনি চাইলে বর্ষা বৃষ্টি দিয়ে থাকেন, হ্যাঁ,
যতটা প্রয়োজন তার বেশি দিয়ে থাকেন, আবার অনাবৃষ্টিও দিয়ে থাকেন। আল্লাহ আনতাল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আনতাল গনি তুমি অমুখাপেক্ষী, ওয়া নাহনুল ফুকরা আমরা হচ্ছে সবাই অভাবী, অসহায়, মুখাপেক্ষী। আনজিল আলাল গাইস আমাদের উদ্দেশ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আর যা কিছু তুমি বৃষ্টি বর্ষণ করবে সেটা যেন আমাদের জন্য আহ, শক্তির উৎস হয়, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মুখ্য উদ্দেশ্যে তার মাধ্যমে আমরা পৌঁছতে পারি। আবু দাউদের হাদিস, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি এসেছেন 1173 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। দ্বিতীয় দোয়া, এই দোয়াটি একটি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ ইফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, লা ইলাহা ইল্লা আনতা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আনজিল আলাল গাইস ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান বালাগান ইলা হিন। দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। এটি আবু দাউদের হাদিস, আবু দাউদে 1169 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। হে আল্লাহ তুমি আমাদেরকে বর্ষা বৃষ্টি দান করো, মগীসা যা আমাদের অসহায় অবস্থায় কাজে আসে, আমাদেরকে বিপদে উদ্ধার করে। মারিআন মারিআ এর অর্থ হচ্ছে আহ এমন বৃষ্টি যা আমাদেরকে সিক্ত করে আর আমাদের জন্য যথেষ্ট হয়, নাফিআন উপকারী হয়, গায়রা দারিন যেটা ক্ষতি সাধনকারী না হয়, আজিলান তুমি তাড়াতাড়ি বৃষ্টি দাও, গায়রা আজিল বিলম্বে নয়। তৃতীয় দোয়া আল্লাহ ইবাদাক, হে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি বৃষ্টি পানি পান করাও, ও বাহাইমাক তোমার গবাদি পশুকে, ওয়ানসুর রাহমাতাকা তোমার রহমতকে বিস্তৃত করো, ওয়াহি বালাদাকাল মাইয়িত তোমার অনুর্বর ভূমিকে তুমি জীবিত করো, সঞ্জীবিত করো। ইমাম মালিক এবং ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, এবং ইমাম হাদিসটি হাসান আল্লাহ বলছেন। আবু দাউদের 1176 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 449 নম্বর হাদিস। 4 নম্বর দোয়া আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদেরকে, আগিসনা গাইস, গাইস মানে বর্ষা বৃষ্টি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, আল্লাহ বৃষ্টি দান করো, আল্লাহ বৃষ্টি দান করো। সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে 897 নম্বর হাদিস। 5 নম্বর দোয়া আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আমাদেরকে পানি পান করো, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা 3 বার করে, আগেরটা 3 বার আল্লাহুম্মা আগিসনা, এটিতে রয়েছে আল্লাহুম্মা আসকিনা। হাদিস সহিহ বুখারীর হাদিস নম্বর 1013। এই ছিল মোটামুটি 5টি দোয়া ইস্তিসকা বৃষ্টি চাওয়ার। সেটা সালাতের ভিতরে বলতে পারেন, সেজদায় অথবা আত্তাহিয়াত দুরুদের পরে, সালাতের পরে বলতে পারেন, তারপরে খুতবার সময় বলবেন, এমনি দোয়া করতে পারেন। জি, বলছেন যদি বৃষ্টি প্রচুর পরিমাণে হয়ে যায় যা মানুষের জন্য ক্ষতিকর হয়, বলছে ওয়াইদা কাসওয়ার আল মাতার, বৃষ্টির পরিমাণ যদি বেশি হয়ে যায়, ওয়াখিফাত দারার আর যদি ক্ষতির আশঙ্কা হয়, সুন্নাইয়াকুল তাহলে এই দোয়া পড়া সুন্নাত, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দাও, আমাদের ওপর নয়। আল্লাহুম্মা আল আকাম টিলাগুলির ওপর দাও, ওয়াল জিবাল পাহাড় পর্বতের উপর তুমি বৃষ্টি বর্ষণ করো, ওয়াল জিরাব এবং বন জঙ্গলে, ওয়াল আউদিয়া উপত্যকায়, ওমানাবিতিশ শাজার আর যেসব জায়গায় গাছপালা উদ্গত হয় বা গাছপালা উদ্গত হওয়ার জায়গায়, মাঠে ময়দানে, সেখানে তুমি বৃষ্টি দাও। মুত্তাফাক বুখারী মুসলিমের দোয়া, এটি হাদিসে রয়েছে 1013 নম্বর, বুখারী সহিহ মুসলিমে রয়েছে 897 হাদিস। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, আল্লাহর নির্দেশে নেমে আসে, এবং আল্লাহর সকল সৃষ্টির ঊর্ধ্বে ওপরে রয়েছেন, আল্লাহর দিক থেকে নেমে আসে, সদ্য নেমে এসেছে। সুতরাং সুন্নত হয়ে যখন বৃষ্টি বর্ষণ শুরু হবে, শরীরের কিছুটা কাপড় উঠিয়ে নেওয়া, যেমন হাতের কাপড় উঠিয়ে নেওয়া, আর যদি ধরেন গা হাত কিছুটা খুলে দেওয়া, আর যদি মাথা ঢাকা থাকে মাথা খুলে দেওয়া, কিছুটা ভিজেন প্রথম বৃষ্টিতে, যেটা আপনার জন্য বড় উপকার, রহমতের কারণ, এটি সুন্নাত। এবং সেই সময় এই দোয়াটি পড়বেন, সহিহ বুখারী, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, সাইয়্যিবান মানেও মাতার বৃষ্টি, সাইয়্যিব মানে আও কাসাইয়্যিবিন মিনাস সামা, সূরা বাকারাতে রয়েছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতো। তো সাইয়্যিবান নাফিআন মানে আল্লাহ তুমি দাও আমাদেরকে উপকারী বর্ষা বৃষ্টি,
সহিহ বুখারী 1032 নম্বর হাদিস। বৃষ্টি বর্ষণ যখন শেষ হয়ে গেল আর মনের আশা পূর্ণ হইল, বলবেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, বা কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর ফজল এবং তার অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি। বর্ষা বৃষ্টি হয়েছে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহে, কোন মাধ্যম দিয়ে নয়, অমুক তারকার মাধ্যমে, অমুক মৌসুম, অমুক পূজার মৌসুম, নাউযুবিল্লাহ, শিরকি কথা, কুফরি কথা। ঠিক, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী 1038, সহিহ মুসলিমের 71 নম্বর হাদিস। মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি মুমিন মুসলিমেরা বলে। আর মুতিরনা বিনওয়ে কাযা ওয়া কাযা, যাদের আকীদায় শিরক রয়েছে, গুমরাহি রয়েছে, ভ্রষ্টতা রয়েছে, তারা বলে অমুক অমুক নক্ষত্র আকাশে উদিত হয়েছে সেই জন্য বৃষ্টি হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহ নিয়ামতকে সম্পৃক্ত করে, আর এর মাধ্যমে ছোট কাফের বা বড় কাফের হয়ে যায়। দুটি অবস্থা হইতে পারে তার আকীদা হিসাবে। ইমাম ইমাম যখন বৃষ্টি কামনা করবে, সুন্নত হচ্ছে হাত উঠিয়ে দোয়া করবে, দুই হাত, আর খুব বেশি করে উঠাবে, খুব বেশি করে উঠাবে, সোজা করে উঠাবে না উল্টো করে উঠাবে। দুটো মত রয়েছে, দুই রকমের ইজতিহাদের কারণে, কিন্তু এই ক্ষেত্রে বেশি সূক্ষ্ম যেমন বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে হাত বেশি করে উঠান, হাত উল্টো করে নাই। কিন্তু কেউ যদি সেটা ইজতিহাদের ঠিক মনে করে করছে, করতে দেন। আর লোকেরাও সবাই হাত উঠিয়ে দোয়া করবো। আল্লাহ দোয়া ইমাম, যে দোয়াগুলি করছেন তার আমিন আমিন বলবেন, খুতবার অবস্থায় হোক অথবা যে কোনো জায়গায় দোয়া করছেন, কিন্তু সুন্নত হচ্ছে খুতবার সময় দোয়া করা। এদা ফারাগাল আল খুতবা, খুতবা যখন শেষ হবে তখন কিবলামুখী হবে না, দোয়া করতে লাগবে না। আবার সুম্মা ইউহাউওয়ালির রেদাহু, আর তারপরে যখন কিবলামুখী হয়ে দোয়া করবেন, এই ক্ষেত্রে মুসল্লিদের দিকে ঘুরে না। যখন খুতবা দিচ্ছিলেন তখন তো মুসল্লির দিকে ফিরে, কিন্তু আর তখন দোয়া করছেন, কিন্তু যখন তারপরে দোয়া করতে লাগবে তখন কিবলামুখী হয়ে। আর তারপরে চাদর পরিবর্তন করে ডান দিকেটা বাম দিকে করবেন, বাম দিকটা ডান দিয়ে করবেন। এটা ফাল নেওয়া, সুলক্ষণ নেওয়া বা শুভ লক্ষণ নেওয়া, যে আমাদের অবস্থারও পরিবর্তন ঘটবে, আল্লাহ ঘটাবেন ইনশাআল্লাহ, যেমন আমরা আমাদের চাদরকে পরিবর্তন করলাম। ডান দিকে বাম দিয়ে করবেন, বাম দিকে ডান দিয়ে করবেন। ওয়ার ফাউনা সাইদি মিয়াদুন, আর হাত উঠিয়ে জনগণ দোয়া করবে যারা সেখানে উপস্থিত রয়েছে। সুম্মা ইউসাল্লিম সালাতুল ইস্তিসকা, তারপরে সালাতুল ইস্তিসকা পড়বেন। তাহলে খুতবা এখানে লেখক আগে বললেন, কিন্তু খুতবা পরে অধিকাংশ ওলামারা বলছেন জি আল্লাহ তাআলা দুটোই জায়েজ রয়েছে, কারণ দুই রকমের হাদিস রয়েছে। সুন্নত হচ্ছে যে ইমাম যে ইস্তিসকার খুতবা দিবেন সেটা দাঁড়িয়ে দিবেন, দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত। জি, সেটা ইস্তিসকার খুতবা হোক অথবা জুমার খুতবা হোক, আর বিশেষ করে জুমার খুতবা তো অনেকে ওয়াজিব বলেছেন দাঁড়িয়ে দেওয়া, একমাত্র মাযুর কেউ হয় সেটা ভিন্ন বিষয়। আব্বাদ বিন তামিম রাদিয়াল্লাহু তাআলা তার চাচা থেকে বর্ণনা করছেন যে তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াউমা খারাজা ইস্তাসকি, যেদিন তিনি বেরিয়েছিলেন বৃষ্টি কামনার জন্য। ফাহাওয়ালা ইলান নাসি যাহরাহু, পিঠটা ফিরিয়ে দিলেন জনগণের দিকে, ওয়াস্তাকবাল কিবলামুখী হলেন আর দোয়া করতে লাগলেন। সুম্মা হাওয়ালা রিদা, তারপরে চাদর পরিবর্তন করলেন। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে জাহারা ফিহিমা বিল, উচ্চ স্বরে তাতে তেলাওয়াত করেছেন, উচ্চ স্বরে তাতে তেলাওয়াত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মর্মে হাদিস এটি বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন হিনা বাদা হাজিবুশ শামস, যখন সূর্যের কিনারা উদিত হয়েছে। বাড়ি থেকে বের হলেন যখন সূর্য উঠে গেছে কিছুটা, তো সূর্য পুরোপুরি উঠার পরে সালাত পড়বেন। ফাকাদ আল মাগরিব, তারপরে মেম্বারে বসলেন। ফাকাব্বার, আর তারপরে তাকবীর দিলেন। মুহাম্মাদাল্লাহ, মহান আল্লাহর গুণগান বর্ণনা করেন, প্রশংসা করলেন। তারপরে এই হাদিসটি, যে হাদিসটি একটু আগে আলোচনা, ইন্নাকুম শাকাবতুম জাদওয়া দিয়ারিকুম, তোমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে যার অভিযোগ করেছো, এবং যথাসময়ে বৃষ্টি আসে বিলম্ব হয়েছে, সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সুম্মা আকবালা আলান নাস, তারপরে জনগণের দিকে ফিরলেন, ও নাযালা, নামলেন, ফাসাল্লা রাকাত, দুই রাকাত সালাত আদায় করলেন। হাদিস আবু দাউদে রয়েছে। কোন ইবাদত বন্দেগীর জন্য বা সালাতের জন্য একত্রিত হওয়া মানে বা জামাত সালাত আদায় করা, কখন জামাত করবেন, কখন জামাত করার সুন্নত নাই, বলছেন দুই রকম। আহাদুম সুন্নাতুর রাতিবা, এক ধরনের এবাদত রয়েছে বা ইবাদতের জন্য ইজতেমা, একত্রিত হওয়া রয়েছে, যেটি নিয়মিত সুন্নাত। সেটা হয় ফরজ নিয়মিত সুন্নাত, যেমন 5 ওয়াক্ত ফরজ সালাত এবং জুমা, প্রত্যেক জুমায় হাজির হইতে হবে জামাত
বা জামাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করতে পারে, কম আর রাখেন, অথবা সুন্নাত একত্রিত হওয়া সুন্নাত, যেমন ঈদাইনের ঈদুল ফিতর, ঈদুল আজহা বা তারাবির সালাত, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ, অথবা বৃষ্টি চাওয়ার ইস্তেসকার সালাত, এগুলোর জন্য একত্রিত হওয়া সুন্নাত, জামাত করে সালাত আদায় করা সুন্নাত এগুলি। পাহাড়ি সুন্নাত রাতেবা, এটা নিয়মিত সুন্নাত যখন প্রয়োজন হবে। এমবাগিল মুহাফাজা ওয়াল মুদাওয়ামা আলাইহা, উচিত হবে এর উপর নিয়মিত আমল করা। দ্বিতীয় রকমের এবাদত বন্দেগী রয়েছে মালা হিসেবে সুন্নত রাতিবা, নিয়মিত তাতে আপনি জামাত করে আদায় করবেন, এটা সুন্নত না, বরং সুন্নতের খেলাফ, বেদাত হয়ে যাবে। যেমন নফল সালাত আদায়ের জন্য একত্রিত হওয়া, তাহাজ্জুদ পড়ার জন্য একদিন কখনো তাহাজ্জুদ আপনি স্বামী স্ত্রী জমা একসাথে পড়ছেন, অথবা কেউ জমা হয়ে লেগে গেলেন, সেটা ভিন্ন বিষয়। মসজিদে আছে আরো 2-4 জন, চলেন জামাত করে আমরা তাহাজ্জুদটা পড়ে নিই, জায়েজ রয়েছে। কিন্তু গোটা বছর ধরে তারাবির মতো করে দিব, এটা সুন্নত নয়। আওয়ালা কিরাতুল কোরআন, অথবা কেউ কোরআন কারীম তেলাওয়াতের জন্য ইজতিমা, একসাথে কোরআন খানি, এটি যদি নিয়মিত করেন তো বিদআত। কখনো হয়তো কোরআন, তবে কোরআন একজন পড়বে, বাকিরা শুনবে, কারণ আল্লাহ বলছেন ওয়াইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা শোনো। এখন সবাই মিলে তেলাওয়াত করতে আছে, 5 পারা 7 পারা করে, 10 পারা করে ভাগ করে, বা 3 পারা করে ভাগ করে, যেমন বেদাতীদের কোরআন খানি করে বক্সানো, এটা কিন্তু কোরআনী আয়াতের দিক নির্দেশনার পরিপন্থী, খেলাফ, কোরআনে বিরোধিতা। আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, তার মানে একজন তেলাওয়াতে বাকিরা শুনবে, তাহলে আল্লাহর রহমতে নেমে আসেন। আর এর বিপরীত হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন যখন সবাই হই 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 করে তেলাওয়াত করেছেন একসাথে। সুতরাং এটি সুন্নতের খেলাফ পদ্ধতি। আওয়াজিকুরুল্লাহ, আল্লাহর জিকিরের জন্য একত্রিত হওয়া না, নিয়মিত একত্রিত জিকিরের মাহফিল, হালকায় জিকির না, জায়েজ না, বেদাত। অথবা দোয়ার জন্য ইস্তেমাই দোয়া, মাঝে মধ্যে কখনো হইলো একটু দোয়া করে দেন, যদি করে নাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিয়ম যদি বানিয়ে নাই যে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করব, অথবা আমরা জুমা সালাতের পরে দোয়া করব, ঈদের সালাতের পরে দোয়া করব, মাহফিলের পরে আমরা ইজতেমায় সম্মিলিত দোয়া করব, এই আপনার বিশ্ব ইজতেমার মোনাজাতে হাজির হবে, এগুলো বেদাত, বেদাত। এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া, হ্যাঁ, নিয়ম বানিয়ে নেওয়া, এটি জায়েজ নয়, এটি বিদআত হবে। আল্লাহু তাআলা আ'লাম, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। জি ওস্তাদজি, প্রোগ্রাম আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আপনার অনুমতি সাপেক্ষে আপনার কাছে একটি কিছু আবেদন করতে যাচ্ছিলাম। জি জি বলেন। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর শেখ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি শেখ, আসলে আমি একটা বিষয় আপনার মাধ্যমে আমাদের উত্তর আমেরিকার মুসলিমদের জন্য, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আমরা এদেশে আছি, তাদের একটা সুসংবাদ আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি। আপনি যদিও জানেন যে বিশেষ অনেকদিন যাবৎ, অনেক বছর যাবতই আমরা নিউ ইয়র্ক থেকে শুরু করে এখন আমরা বর্তমানে মিশিগানে অবস্থান করতেছি, অনেক ব্রাদার একটি সালাফি মানহাজ দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান বা মসজিদ বা প্রতিষ্ঠান গড়ার প্রচেষ্টা চালাচ্ছিলাম। তো অনেক প্রচেষ্টা পড়লে আলহামদুলিল্লাহ গত মাসের জুলাই মাসের 15 তারিখে আমরা আলহামদুলিল্লাহ একটা জায়গা আমরা পারচেস করছি, যেটা মূলত একটা চার্চ ছিল। আলহামদুলিল্লাহ ওটা এখন আমরা পারচেস করে সেখানে আমরা সালাত আদায় করতেছি, ওয়াক্তে সালাত। তো আমরা সিটির ইন্সপেকশন জন্য অপেক্ষা করতেছি। তো সেখানে দোয়া চাচ্ছি, আপনি ভাই বোনদেরকে দোয়া করতে বলবেন যেন আল্লাহ সহজ করে দেন। তো এটার জন্য আপনাকে কি বলা, যে আপনার মাধ্যমে এই সুসংবাদটা সারা বিশ্বের মানুষকে বা আমাদের বিশেষ করে উত্তর আমেরিকাতে যারা বাংলা ভাষাভাষী আছি আমরা, তাদের উদ্দেশ্যে জানানোর জন্য আমি আপনার প্রতি অনুরোধ করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আর প্রথমখানে আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব, যিনি উপস্থাপনা করে থাকেন আমাদের এই প্রোগ্রামে এবং সার্বিক সহযোগিতায় তিনি আছেন, এই পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের তিনি প্রধান বলা যেতে পারে। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ তার নেক আমল কবুল করুন এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে আল্লাহ বারাকা দান করুন। এবং যেসব ভাই বোনেরা তার সাথে সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বা থাকেন মাঝে মাঝে, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করতেন, প্রতিদান দান করুন। আপনারা আশা করি শুনলেন বিষয়টি। আর আমার কাছে
দীর্ঘ সময় ধরে খবর আছে যে কয়েক বছর থেকে তার প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন জায়গায় যে আমরা এমন একটি জায়গা ক্রয় করার চেষ্টা করছি নর্থ আমেরিকায়, যেখানে একটি মার্কাজ হবে, ইসলামের প্রাণকেন্দ্র হবে সালাফি আকীদা মানহাজের দাওয়াতের জন্য। এবং সেটি শুধু মসজিদেই সীমিত থাকবে না, মসজিদ হচ্ছে আমাদের মূল বিষয়, কিন্তু সেটা হবে আমাদের একটি ইসলামিক কমপ্লেক্স, যেখানে ছেলে মেয়েদের জন্য উইকেন্ডের শিক্ষার ব্যবস্থা থাকবে, আকীদা মানহাজের প্রচার প্রসার সেখান থেকে হবে, দাওয়ার কাজ হবে। এবং সেখানে মুসলিমদের যেসব পারিবারিক সমস্যা রয়েছে, ছেলে মেয়েদের বিয়ে শাদী তালাক ইত্যাদি, সেগুলি হবে ইনশাআল্লাহ তাআলা। মানে সার্বিক যে কাজগুলি একটা মসজিদের ভূমিকায় যে কাজগুলি থাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বিশেষ করে আজকাল তো মসজিদের খেদমতকে সীমিত করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা সব কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজভাবে সম্পাদন করার তৌফিক দান করেন, এবং এক অন্তর নিয়ে সকল দিনী ভাই বোনদেরকে আমাদেরকে এই উদ্দেশ্যে কাজ করা তৌফিক দান করেন। আর বিশেষ করে যেসব ভাই বোনেরা বসবাস করছেন প্রবাস জীবনে নর্থ আমেরিকায়, আর নির্দিষ্ট করে বলতে হলে সেটা মিশিগান শহরে, মিশিগান আমেরিকার মিশিগান শহরে সেই মসজিদ এবং বিশাল এলাকা নিয়ে আলহামদুলিল্লাহ মসজিদ এবং তার পার্কিং, আমি সেই ছবিটা দেখেছি, আমার কাছে ভাই পাঠিয়েছেন, এবং আমি এমনি লাইভেও দেখেছি সেটি। তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা সার্বিক দিক থেকে অংশ নেব, আমরা পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, এবং এই দাওয়াতে আমরা একতা ঘোষণা করে, এবং এই দাওয়াতের সাথে থেকে, আর যারা বিশেষ করে কাছাকাছি আছেন মিশিগান অথবা তার আশেপাশে যারা আছেন, 5 ওয়াক্ত যেতে পারবেন তো আলহামদুলিল্লাহ, মসজিদে খুব শীঘ্রই সেখানে 5 ওয়াক্ত জামাত শুরু হবে। আর না হলে জুমায় যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে কোরআন সুন্নাহ সালাফি দাওয়াত সহিহ আকীদা মানহাজের দাওয়াতের প্রচার প্রসার সেখানে হবে। আর তারপরে আপনারা ইনশাআল্লাহ তাআলা সেখানে ইলম শেখার জন্য যে ব্যবস্থাগুলি থাকবে, দাওয়াতি কাজের যে কার্যক্রম থাকবে, সেগুলিতে আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং আমরা যে যেখানে আছি আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আর সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, আর অশান্তিকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপর রহম করেন, এবং তাদেরকে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।